গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৫ জন নিহত হয়েছেন। আইডিএফের ড্রোন হামলায় গাজা সিটিতে মারা গেছে ৪ জন। এছাড়া রাফা সিটিতে ট্যাঙ্ক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এলাকাটিতে যুদ্ধজাহাজ থেকেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর। এদিকে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে স্থায়ী যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার জন্য বেশি সময় পাওয়া যাবে বলে মত দেশটির। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পরে হামাস জানায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত তারা। এক ইসরায়েলি আমেরিকান সেনাসহ ৫ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। এছাড়া গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দায়ী করেছে হামাস।